আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। সবাইকে এটিএম টেকনোলজি চ্যানেল থেকে স্বাগত। সো এভরিওয়ান, একটা ভিডিও নামে করে পারছি না, আপনাদের অনেক রিকোয়েস্ট, অনেক রিকোয়েস্ট, যার কারণে আজকে এই ভিডিওটা তৈরি করা। আপনারা আমার কাছে বারবার রিকোয়েস্ট করতেছেন যে ভাইয়া এটা নিয়ে একটা ভিডিও মেক করেন, এটা নিয়ে একটা ভিডিও মেক করেন বা আমাদেরকে হেল্প করেন যেভাবে হোক। সো এই প্রশ্নটা হচ্ছে মূলত ভাইবিট, বিটগেট, গেট.io, এমএক্সি, ঠিক আছে, এরকম যতগুলো এক্সচেঞ্জার আছে এই সকল এক্সচেঞ্জারগুলো থেকে আপনার ডলারটা অর্থাৎ ইউএসডিটিটা বা আপনি যে কোনো কয়েন সেল করে যে ডলারটা পেয়েছেন এই ডলারটা কিভাবে আপনি বাইন্যান্সে ট্রান্সফার করবেন বা কোন প্রসেসে বাইন্যান্সে ট্রান্সফার করবেন। এখন আমরা একটা কথা ক্লিয়ার হই, যেটা হচ্ছে আমরা জানি যদি কোনো বাইন্যান্স ব্যতীত অন্য কোনো এক্সচেঞ্জার থেকে যদি বাইন্যান্সে কোনো ডলার ট্রান্সফার করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ব্লক চেনের বাবদ একটা খরচ দেওয়া লাগে। সো এখানে ইআরসি আছে, TRC20 আছে, হ্যাঁ, তারপরে আদার্স অনেকগুলো ব্লক চেন আছে। এখন কোন ব্লক চেনের মাধ্যমে যদি আপনি আপনার কয়েনটা ট্রান্সফার করেন সেক্ষেত্রে আপনার খুব কম পরিমাণে গ্যাস ফি লাগবে। সো সেটা আমি আপনাকে অবশ্যই দেখাবো এবং কি আপনাদেরকে এটা আমি বলে দেবো যে কোন কয়েনটা আপনি বাই করে আপনার কয়েনটা এখান থেকে এখানে ট্রান্সফার করবেন, সাজেস্ট করবো যেটা আপনার জন্য উপকার হবে এবং কি আপনার এখানে খুব কম খরচে আপনি আপনার ডলারটা পেয়ে যাবেন ফাইন্যান্স এবং অল্প সময়ের ভিতরে। সো সেই জন্য অবশ্যই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন, যেহেতু এখানে ডলার লেনদেনের বিষয়। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই খুব সচেতন থাকতে হবে এবং সিকিউরভাবে কাজটা করতে হবে। এই জন্য বলতেছি খুব অ্যালার্টভাবে কাজটা করবেন যেন কোনো মিস্টেক না হয়। আপনারা কাজগুলো দেখলে বুঝতে পারবেন কতটুকু আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে এটার জন্য। সো যাই হোক, কথা বাড়াবো না, ভিডিওটা একটু বড় হলে আপনারা কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে। আমি কিন্তু আপনাদেরকে খুব স্লোলি ভাবে বোঝানোর কারণ হচ্ছে এই যেহেতু এখানে টাকা পয়সা লেনদেনের বিষয়, সেক্ষেত্রে আমি যদি একটু ভুল করি এক্ষেত্রে কিন্তু আপনাদের সবারই ভুল হবে। তো আমি চাই না যে আমার কারণে আপনাদের লস হয়ে যায়, তো আমিও চাই না যে আবার আপনাদের কারণে আপনাদের কয়েনগুলো লস হয়ে যায়। আপনারা যেন বুঝাতে যেন কোনো ভুল না করেন। আমি হচ্ছে আপনাদেরকে বাইবিট থেকে ট্রান্সফার কীভাবে করবেন সেই প্রসেসটা দেখিয়ে দেবো। আপনি সেই প্রসেসে বিটগেট থেকেও ট্রান্সফার করতে পারবেন, গেট.io থেকেও ট্রান্সফার করতে পারবেন। শুধুমাত্র একটু ডিফিকাল্ট থাকবে, সেটা হচ্ছে আপনার কিছু ফিচার, তাদের কিছু থিম একটু চেঞ্জ হবে। যেমন মনে করেন আপনি একটা বাড়ি করছেন, আমিও একটা বাড়ি করছি, ঠিক আছে, কিন্তু আপনার বাড়ির ডিজাইনের সাথে আমার বাড়ির ডিজাইন মিলবে না কখনো। কিন্তু আপনি আপনার বাড়িতে কী করছেন, একটা ওয়াশরুম রাখছেন, হ্যাঁ, তারপরে রুম রাখছেন চারটা পাঁচটা, আমিও সেম ভাবে রাখছি, কিন্তু আপনার সকল কিছুর সাথে আমার সকল কিছু মিলবে না। সেম ভাইয়া, এক্সচেঞ্জারগুলো সবগুলো একই এক্সচেঞ্জার, কিন্তু হচ্ছে তাদের এক একটার ফিচার এক এক রকম, এক একটা কোয়ালিটি এক এক রকম হবে, যেটা আপনাকে একটু চিন্তা করে বুঝে নিতে হবে। সো আমি বাইবিট দিয়ে শুরু করতেছি। আমি এখন চলে গেলাম বাইবিটে, আপনারা বাইবিটে চলে আসবেন। সো বাইবিটে আসার পরে আমি আপনাদেরকে বাইবিটে একটা জিনিস ক্লিয়ার করে দিই, যেটা আপনারা আমাকে অনেকজন প্রশ্ন করছেন। সে ব্যাপারটা হচ্ছে কি, এখান থেকে আপনারা যখন অ্যাসেটে আসছেন, এই যে যখন অ্যাসেটে আসবেন, আসার পরে এখানে তিনটা অপশন দেখবেন, ফান্ডিং, তারপরে ইউনিফাইড ট্রেডিং, তারপরে ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্টস নাকি একটা আছে, যাই হোক এটাই। সো এখানে ফান্ডিং আমরা সবাই বুঝি, যেমন আমরা ফি টু ফি লেনদেন করি, যেটা সেটা ফান্ডিং এর মাধ্যমে করা হয়। এবং কি এই যে ইউনিফাইড ট্রেডিং যেটা আছে, এটা হচ্ছে মূলত স্পোর্ট ট্রেডিং। আপনারা এটা অনেকেই বুঝেন না, এটা হচ্ছে স্পোর্ট ট্রেডিং ভাই। স্পোর্ট যেটা আমরা বাইন্যান্সে যেটাকে স্পোর্ট হিসেবে চিনি, এই ইউনিফাইড সেটা হচ্ছে বাইবিটের ভাষায় এটাকে স্পোর্ট বলা হয়। সো যাই হোক, আপনারা এখন বুঝতে পারছেন, আপনারা যখন কোনো কয়েন যখন বাই সেল করবেন তখন আপনার কয়েনটা অবশ্যই এই যে ইউনিফাইডে থাকতে হবে, বাই স্পোর্টে থাকতে হবে, ঠিক আছে। সো যেমন আমরা আজকে ডক্স কয়েনটা সেল করেছি, আমি আমার ডক্স কয়েনটা সেল করে এই অ্যাকাউন্টে পেয়েছি প্রায় $38 মতো। সো আপনারা হচ্ছে এখান থেকে দেখবেন, দেখেন এখানে আমার $38। সো এই ডলারটা যদি আমি সেল করতে যাই আমার কিন্তু বিশাল একটা খরচ যাবে, প্রায় $1 মতো খরচ হয়ে যাবে, বা $1.5 $2 খরচ হয়, এক ব্লক চেন আছে, খরচ হয়ে যাবে, যেটা হচ্ছে আমি এখান থেকে ট্রান্সফার করতে গেলে। আমরা এখান থেকে এমন একটা পরিমাণ ট্রান্সফার করবো যেখানে আমাদের খুব কম পরিমাণে খরচ হবে, সেটা আমি আপনাকে লাইভ দেখিয়ে দেবো। তো ভিডিওটা বড় হলে আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন ভিডিওটা। আমি এখন হচ্ছে এখান থেকে কয়েনটা কীভাবে ট্রান্সফার করবো। সো সর্বপ্রথম মাথায় নেন, এখন কিন্তু কাজ শুরু, একটু মাথায় নেবেন। এখন আমরা কী করবো, এই ডলারটাকে আমরা একটা কয়েনে কনভার্ট করতে হবে। সো কয়েনে কনভার্ট কীভাবে করবো, আমরা এখানে দেখতে পাচ্ছেন কনভার্ট অপশন আছে, সো আমি ডলারগুলোকে কনভার্ট করবো, ঠিক আছে। এখানে হচ্ছে বাইন্যান্সের মতোই কনভার্ট করে ফেলবো। উপরে থাকবে ইউএসডিটি, নিচে থাকবে আমি যে কয়েনটা সাজেস্ট করবো সেই কয়েনটা। সো আমি উপরে ইউএসডিটি দিলাম, উপরে দিলাম ইউএসডিটি, নিচে আমি এখান থেকে যে কয়েনটা কিনবো, যে কয়েনটা কনভার্ট করবো সেই কয়েনটা XLM, এই দেখতে পাচ্ছেন আমি, এইটা হচ্ছে ওয়ান ট্রিক্স। আমি এখান থেকে XLMটা বাই করবো, XLMটা আমি এখান থেকে বাই করবো। সো আমি এখান থেকে XLMটা বাই করলাম, ম্যাক্স করে দিলাম, $37.90। টোটাল আমার এখান থেকে $37.90 কয়েন কিনা হবে। সো কয়েনটা কিনে নিই বা কনভার্ট করে ফেললাম, ওকে কনভার্ট। দেন আমার কনভার্ট হয়ে গেছে।
এই $37 মতো আমার হচ্ছে কি, আমার ওই যে এখানে $38 ছিল, আমার কিন্তু ডলার কিছুটা রয়ে গেছে, 30 সেন্টের মতো ডলার রয়ে গেছে। সো এটা আমার হিসেবে আসা নাই। সো আমি এখান থেকে কি করছি, $37 আমি এখান থেকে এখন উইথড্র দেবো কোথায়, বাইন্যান্সে। এখন আমাদের প্রথম কাজ শেষ। প্রথম কাজ হচ্ছে কি, আমরা কনভার্ট করব। কোন কয়েনটা কনভার্ট করব, XLM। আমি কিন্তু আপনাদের খুব স্লোভাবে বোঝাচ্ছি। XLM কয়েনটা কনভার্ট করবো, কনভার্ট করলাম, শেষ কাজ। এখন চলে যাবেন বাইন্যান্সে। সো বাইন্যান্সে চলে আসলাম। বাইন্যান্স আসার পরে এখন আমার বাইন্যান্সে কি কাজ, এখন আমাদের কি এটা মাথায় রাখতে হবে যে আমরা বাইন্যান্সে কাজ করব, সে কয়েনটা আমরা এখানে ডিপোজিট করব। কোথায় ডিপোজিট করব, বাইন্যান্সে। বা আমাদের যে কয়েনটা হচ্ছে আপনার ইয়েতে আছে, বাইবিটে ছিল, সে কয়েনটা আমরা বাইন্যান্সে আনতেছি। আমাদের বাইন্যান্স বাইবিটির প্রথম কাজ শেষ। এখন আমরা বাইন্যান্সে কি করবো, অ্যাড ফান্ডসে ক্লিক করে দেবো, মানে আমার এই ফান্ডসটা এখানে অ্যাড হবে, সেজন্য অ্যাড ফান্ডসে ক্লিক করলাম। এরপর ডিপোজিট ক্রিপ্টো ক্লিক করে দিলাম। এখন আমি এখানে কি করব, কি আনবো, বাইবিট থেকে আমি কি আনতে চাচ্ছি, আমি আনতে চাচ্ছি বাইবিট থেকে XLM কয়েন। এটা কিন্তু আমার সেকেন্ড কাজ, আপনারা বুঝতে পারছেন। আমি ওখানে XLM কিনলাম, এখন বাইন্যান্স আমি XLMটা আনবো, সেই জন্য আমাকে এখান থেকে XLM সাজেস্ট করতে হবে। দেখতে পাচ্ছেন XLM কয়েন। এখন আসেন মূল ট্রিক্সে। এখন এখানে হচ্ছে আপনার দেখেন মিনিমাম ডিপোজিট 0.01, যেটা সেটা স্বাভাবিক, স্টুডেন্ট নেটওয়ার্কের ভিতরে হচ্ছে এত। এখন আমরা গ্যাস ফিটা দেখবো। এখন যদি আমরা BNB BEF20 অ্যাড্রেসটা দিই, আমাদের হচ্ছে দেখি এখানে আমরা খরচটা দেখি। BNB যদি অ্যাড্রেসটা আমরা দিই, আগে আমরা দেখি আমাদের খরচটা কত আসে। এই জন্য বাইবিটে চলে গেলাম। বাইবিটে আসার পর এখান থেকে স্পটে এখান থেকে উইথড্রোতে ক্লিক করে দেবেন। উইথড্রোতে ক্লিক করার পরে এখান থেকে XLM কয়েনটা সাজেস্ট করবেন। XLM কে আমার এখানে নাই, এটা ফান্ডিংয়ে যেতে হবে। ও আরেকটা কথা মাথায় রাখবেন, আপনার এই কয়েনটা কিন্তু ইউনিফাইড ট্রেডিংয়ে থাকলে হবে না, এই কয়েনটা আপনাকে ট্রান্সফার করতে হবে ফান্ডিংয়ে। ঠিক আছে, ট্রান্সফার করার জন্য ইউনিফাইডে ক্লিক করবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রান্সফার। ভিডিওটা কিন্তু বড় হচ্ছে ভাই, আপনার এই মনোযোগ সহকারে দেখেন, ক্লিয়ারলি বুঝতে পারেন। ট্রান্সফারে ক্লিক করে দিলাম, এই যে ট্রান্সফার ক্লিক করে দিলাম। এখান থেকে আমি XLM কয়েনটা সাজেস্ট করবো। XLM এখান থেকে সার্চ করি XLM। ওকে, এই হচ্ছে আমার XLM কয়েন। এখান থেকে আমি ম্যাক্স করে দিলাম। ও এখানে একটা খেয়াল রাখবেন, যেটা হচ্ছে এখানে আপনার উপরে হয়তো ফান্ডিং থাকতে পারে, নিচে হয়তো ইউনিফাইড থাকতে পারে। তো আপনার কিন্তু উপরে ফান্ডিং থাকবে না, উপরে থাকবে ইউনিফাইড, উপরে থাকবে ইউনিফাইড, সরি দেখতে পাচ্ছেন উপরে থাকবে হচ্ছে ইউনিফাইড, নিচে থাকবে ফান্ডিং, মানে আপনি ইউনিফাইড থেকে ফান্ডিং এ নিতেছেন। সো এখান থেকে ম্যাক্সে ক্লিক করে দেবেন। তো আমি ম্যাক্সে ক্লিক করে দিলাম, আমার কয়েনগুলো ফান্ডিং এ চলে যাবে এখন। ওকে, কনফার্ম দিয়ে দিলাম। দেন একটু ওয়েট করি। এখন কিন্তু আমার এই কয়েনগুলো এখানে দেখতে পাচ্ছেন, এখানে $12 আছে। এখন আমি একটু ব্যাক দিয়ে ফান্ডিং এ চলে যাই। দেখুন ফান্ডিং এ আমার কয়েনগুলো দেখাচ্ছে। ঠিক আছে, ফান্ডিং এ কিন্তু আমার কয়েনগুলো দেখাচ্ছে। সো যাই হোক, এখন আমি কি করবো, এই কয়েনটাকে ডিপোজিট করবো বাইন্যান্সে। সো সেটার জন্য আমরা গ্যাস ফি কোথায় কম খরচ সেটা দেখি। উইড্রোতে ক্লিক করলাম। আমি আপনাদের পরে দেখাবো বিস্তারিত, আমি একটু গ্যাস ফিটা কোথায় কম খরচে দেখি। XLM এ ক্লিক করলাম। XLM এর উইড্রো নেটওয়ার্কটা যদি আমরা দিই, উইড্রো নেটওয়ার্ক এখান থেকে দেওয়া যাচ্ছে চুজ স্টিলর গমস। ঠিক আছে, এটা দিলে যদি আমাদের উইড্রো ফি কাটতেছে কত দেখেন, কত কাটতেছে দেখেন, এই যে দেখেন মাত্র 0.02 XLM কয়েন, যার দাম $1 না, মানে এমন একটা পরিমাণ গ্যাস ফি। তো এই জন্য বলছে আপনারা এই মাধ্যমটা করবেন। তো যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি। এটা কিন্তু আপনাদের কাজ না, এটা আমি আপনাকে বলেই দিচ্ছি, জাস্ট দেখাই দিলাম। এখন আপনাদের 2 নম্বর কাজটা কি, প্রথম কাজটা দেখলেন, এটাই করলেন। তবে আপনারা এখানে একটা কাজ করবেন কি, ওই যে আপনার ফান্ডিং মানে যেটা স্পটে আছে সেটা আপনার ফান্ডিংয়ে নিয়ে যাবেন। তো যাই হোক, এখন আমরা 2 নম্বর কাজে চলে আসলাম, বাইন্যান্সে। বাইন্যান্সে এখন আমরা ডিপোজিট করবো। কোনটা ডিপোজিট করবো, আমি তো সময় BNB অ্যাড্রেস দিচ্ছি, আমরা তো BNB অ্যাড্রেসে ডিপোজিট করবো না, আমরা করবো স্টেলর নেটওয়ার্ক। BNB অ্যাড্রেসে কিন্তু করলে আপনি আপনার কয়েনটা পাবেন না। আপনি ওখান থেকে উইথড্র দিবেন স্টেলর নেটওয়ার্কে, আপনি ডিপোজিট করবেন BNB BEF20 অ্যাড্রেসে, তাহলে তো হবে না ভাই। আপনি ওখানে করতেছেন স্টেলর, আপনাকে এখান থেকে ডিপোজিট অ্যাড্রেসটা নিতে হবে স্টেলর থেকে। তো সেই জন্য স্টেলর নেটওয়ার্কের উপর ক্লিক করে দেবেন। স্টেলর নেটওয়ার্কের উপর ক্লিক করে দিলাম। দেন একটু ওয়েট করবেন। আপনারা একটা মাথায় রাখবেন যে আপনি যে কয়েনটা উইথড্র দিবেন সেটা কোন নেটওয়ার্কের মাধ্যমে উইথড্র দিবেন, আগে সেটা সাজেস্ট করবেন। দেন এরপর হচ্ছে আপনি এখান থেকে ডিপোজিট অ্যাড্রেসটা নেবেন। সেভরিয়ান দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটা অপশন চলে আসছে। আমি এখন কি করব, এখানে দুটো অপশন আসছে দেখতে পাচ্ছেন, ডিপোজিট অ্যাড্রেস, মেমো। সো আমাকে দুটো জিনিস দিতে হবে। সো এই দুটো জিনিস আমাকে কপি করতে হবে। এখন আমি এখান থেকে কপি অপশনে ক্লিক করলাম, এখান থেকে কপি অপশনে ক্লিক করে কপি করে এখানে বসাতে হবে। কোথায় বসাবো দেখেন, প্রথমে আমি অ্যাড্রেসটা কপি করলাম, এখানে অ্যাড্রেসটা কপি করলাম। দেন আমি চলে গেলাম বাইবিটে। ওকে, বাইবিটে তো আমরা উইথড্র দেওয়ার জন্য চলে আসছি। ঠিক আছে, নেটওয়ার্কটা দিলাম স্টেলর।
অ্যাড্রেসটা পেস্ট করে দিই, যেটা কপি করে আনছি মাত্র। ওকে, পেস্ট ডান। অ্যাড্রেসের উপর আর হাত দিবেন না, যেন ভুল না হয়। নেটওয়ার্কটা বারবার বলতেছি, নেটওয়ার্ক যেন ভুল না হয়। আমি ওখান থেকে অ্যাড্রেস কপি করছি কি, স্টেলার লাউঞ্জ, ঠিক আছে। সেই জন্য এখানে স্টেলার থাকতে হবে। দেন এখান থেকে মেমোটা দিতে হবে। মেমোটা কি দিব, মেমো কিন্তু ওখানে আছে। এই যে ব্যালেন্সে চলে আসলাম, এই যে মেমো, মেমোটা নিয়ে আসবো, এইখানে মেমোটা সাবমিট করে দেবো। দেন ওকে, মেমোটা সাবমিট করে দিলাম। দেন আমার কিন্তু এখানে মোটামুটি হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা এখান থেকে ব্যালেন্সটা দেবো, কতটুকু পাঠাতে যাচ্ছেন। আমি একটা কয়েন পাঠাই, এখানে একটা কয়েনও যাবে নাকি, মিনিমাম কত উইথড্র হবে, একটা আমি জানা 12টা, এখানে কেন যেন হচ্ছে না। দেখতে পাচ্ছেন এখান থেকে একটা কয়েন আপনি কিন্তু উইথড্র করতে পারবেন। আমি এখানে একটা কয়েন দিলাম, এখন আমি ম্যাক্স উইথড্রতে ক্লিক করে দিলাম। আপনার যতটুকু প্রয়োজন আপনি এখান থেকে উইথড্র করে নেবেন, মানে আপনি ব্যালেন্সে ডলার নিতে নেবেন, এই কয়েনগুলো নিয়ে যাবেন। আমি এখান থেকে উইথড্রতে ক্লিক করে দিলাম। এখানে বলছে উইথড্রল অ্যামাউন্ট ইজ লো, না একটা যাবে না, মেবি 10টা দিয়ে, হ্যাঁ 10টা দিলে উইথড্র হয়েছে। তারপরে এইভাবে উইথড্র করবেন, তারপরে এখান থেকে কনফার্ম করে দেবেন। দেন হচ্ছে এখানে জিমেল গেট করে ক্লিক করবেন, তারপর হচ্ছে অ্যাথেন্টিকেশন আনবেন। আপনারা এগুলো কিন্তু আপনারা যদি আপনাদের বাইবিটটা যদি সেট আপ করা না থাকে, তাহলে আপনারা এগুলো পারবেন না। আগে আপনারা বাইবিট সেট আপ করে ফেলবেন, গুগল অ্যাথেন্টিকেশন অ্যাড করবেন, তারপর হচ্ছে জিমেলটা অ্যাড করে নেবেন। এগুলো অ্যাড করে নিলে আপনার হচ্ছে আর এইভাবে চলে আসবে ডাইরেক্টলি। আর নাহলে আপনারা কিন্তু এগুলো অ্যাড করার জন্য পড়বে, ঠিক আছে। সো যাই হোক, এভরিওয়ান আপনারা হচ্ছে এভাবে করে নেবেন। গুগল অ্যাথেন্টিকেশন থেকে নিয়ে আসবেন, তারপরে বাইন্যান্স কোডটা নিয়ে আসবেন, আনার পরে এখানে কনফার্মে ক্লিক করে দেবেন। আমি এখান থেকে কনফার্মে ক্লিক করে দিলাম। আমার এখানে অ্যাথেন্টিকেশনটা মিস্টেক হয়ে গেছে। তারপরে কারণ হচ্ছে এখানে অ্যাথেন্টিকেশন একটা সময় থাকে, সময়ের ভিতরে দিতে হবে। আমি তো এখানে ভিডিও দেখানোর জন্য করতে গিয়ে মিস্টেক হয়েছে, আমি ঠিক করে কনফার্ম করে দিই। সো দেখেন, এটা দেওয়ার পরে কিন্তু আপনার কনফার্ম হয়ে গেছে। আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম, দেন নট নাওতে ক্লিক করে দিলাম। দেন আমার এখান থেকে কিন্তু একটা কয়েন চলে গেছে, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের বাইন্যান্সটা আসছে কিনা দেখার পালা। সেই জন্য বাইন্যান্সে চলে যাবেন। বাইন্যান্স আসার পরে একটু ওয়েট করতে হবে, সাথে সাথে দিয়ে দেবে না। 2 থেকে 4 মিনিট বা 5 মিনিট সামথিং এরকম ওয়েট করবেন। 4-5 মিনিটের ভিতরে আপনার এই কয়েনটা পেয়ে যাবেন। সো আমরা এখন দেখি আমাদের কয়েনটা আসছে কিনা। সেভরিয়ান দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ডিপোজিট হয়ে গেছে। যেখানে দেখেন আপনার ক্রিপ্টো ডিপোজিট 10x এলাম, দেখেন কতক্ষণ লাগছে। আমার কিন্তু এখানে প্রসেসিং চলে আসছে অলরেডি। আমরা এই জন্য স্পোর্টে চলে যাই। স্পোর্টে চলে যাওয়ার পর একটু লোডিং নেই, লোডিং নেওয়ার পর দেখি আমার এখানে এক্সেলাম আসছে কিনা, একটু ওয়েট। এই যে দেখেন চলে আসছে, সাকসেসফুল হয়ে গেছে। এই যে এক্সেলাম, ঠিক আছে, এই যে এক্সেলাম। এখন আমরা কয়েনটা কিন্তু এখানে পেয়ে গেছি, বাইন্যান্সে পেয়ে গেছে। এখন আমরা কি করতে হবে, এখন আমরা এটাকে কনভার্ট করে ফেলবো। কনভার্ট কীভাবে করবো, এই যে মাস্টার ট্রেড অপশনে আসবেন, তারপরে উপরে দেখুন কনভার্ট আছে, এই যে উপরে কনভার্ট আছে, কনভার্টে ক্লিক করে দেবেন। এখান থেকে কনভার্টে ক্লিক করে দিয়ে উপরে দিবেন, এখানে কয়েন দিবেন এক্সেলাম কয়েন, এখানে দিবেন ইউএসডি, ঠিক আছে। ইউএসডি দিয়ে এখান থেকে ম্যাক্স করে দিয়ে দেন এখানে আপনি ফ্রিবিও কনভার্ট করে নেবেন। দেন এখানে দেখেন আমাদের কনভার্ট হয়ে গেছে। এইভাবে হচ্ছে আপনারা আপনাদের বাইবিট থেকে আপনার কয়েনটা নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। এখন শুনেন, এখন হচ্ছে আপনারা বাইবিট থেকে যেভাবে করছেন, বিটগেট থেকে আপনারা সেমভাবে এক্সেলাম কয়েনটা কিনে সেমভাবে উইথড্র করে নিয়ে আসবেন, তারপর গেটেড আই থেকে এভাবে করে নিয়ে আসবেন, ঠিক আছে। আমি বাইবিট দিয়ে দেখালাম, আপনারা এইভাবে সবগুলো একসাথে থেকে করে নিতে পারবেন। আপাতত এইভাবে আপনারা করতে থাকেন, ঠিক আছে। যদি কোনো কিছু না বুঝেন অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে আমাকে নক দিবেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। সেফরিয়ান হচ্ছে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা হচ্ছে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে সরাসরি টেলিগ্রাম চ্যানেলের উপর ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। এখানে কিন্তু নিত্য সকল প্রকার আপডেট পাবেন এবং কি বিভিন্ন ভালো ভালো প্রজেক্টগুলো আপনারা এখান থেকে করতে পারেন। যেমন আমরা ডক্স থেকে যেভাবে পেমেন্টটা পেয়েছি, ইনশাল্লাহ আপনারা আদার্স সকল সেট থেকে পেমেন্ট পাবেন, ঠিক আছে। সকল আপডেট পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নামাজের কথা মনে রাখুন। দেখা হবে, কথা হবে নতুন একটা ভিডিওতে।